হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কোন ঘাস কোন জমিতে লাগাবেন, কোন জমিতে কোন ঘাস লাগাইলে ভালো ফলন পাওয়া যাবে সেই বিষয়ে। আপনাদের যাদের উঁচু জমি আছে, সেই উঁচু জমিতে যারা ঘাস লাগাবেন তারা নেপিয়ার পাকচুং ওয়ান হাইব্রিড, জারা ওয়ান হাইব্রিড, স্মার্ট নেপিয়ার, গুয়েতেমালা হাইব্রিড এইসব ঘাস উঁচু জমিতে লাগাতে পারেন। উঁচু জমিতে ঘাস লাগাইতে প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়ে নেবেন এবং ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নেবেন। ঝুরঝুরে করে নেওয়ার পর আপনারা জমিতে পানি দিবেন এবং লাইন করে রোপণ করবেন। প্রতি কাটিং থেকে কাটিং দূরত্ব 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এবং যাদের নিচু জমি আছে তারা নিচু জমিতে জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাস লাগাতে পারেন। অজানা হাইব্রিড ঘাস ও জার্মান ঘাস লাগানোর জন্য জমিতে ভালোভাবে পানি দিয়ে এবং জৈব সার দিয়ে ভালোভাবে চেষে নিতে হবে। চেষে নেওয়ার পর ভালোভাবে সমান করে প্রতি কাটিং থেকে কাটিং দূরত্ব 12 ইঞ্চি করে লাগাতে হবে এবং চাষার 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা জমিতে যে আগাছানাশক স্প্রে করেন সেটা স্প্রে করবেন, তাহলে আগাছা নতুন করে জন্মাবে না। এবং ভালো ফলন পেতে অবশ্যই প্রতি কাটায় একবার করে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা প্রতি শতকে আধা কেজি ইউরিয়া এবং আধা কেজি ড্যাপ সার প্রয়োগ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। খামার বিষয়ক নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।